হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মিস্টিক্স ভাই। চলে এসেছি নর্থ বেঙ্গলের দাওয়াই পানির ব্লগের 4th পার্ট নিয়ে। স্টে টিউনড উইথ আস। গুড মর্নিং। আজ হচ্ছে ডে 3। আজ আমাদের সারাদিনই এখানে থাকার প্ল্যান। এখানে বলতে লোকাল এরিয়া। তো আমরা এই দাওয়াই পানির এই গ্রামটা পুরোটাই এখন মানে একটু পরে ঘুরে দেখতে যাব। আর মানে এত ঘোরাঘুরি করেছি, কাল খুব মজা হয়েছে। আর গলা পুরো বসেই গেছে বলতে গেলে। তো এখন সকালে চা খাচ্ছি, খেতে খেতে বাইরের সৌন্দর্য উপভোগ করছি। আর হচ্ছে 9টা সাড়ে 9টার দিকে ব্রেকফাস্টে নামবো, দেন তখন তোমাদের সাথে আমার কথা হবে। এই যে আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আই থিঙ্ক এটা চানা, আর হচ্ছে ডিম সিদ্ধ। বাহ, দারুণ ব্রেকফাস্ট। আমরা এখন বেরিয়ে পড়েছি গ্রামে একটুখানি ঘুরে দেখার জন্য। আমাদের এখানে দাওয়াই পানি গ্রামটা খুব সুন্দর, খুবই সুন্দর। এরকম সর্ষে ক্ষেত, ছোট্টর উপর সর্ষে ক্ষেত। আর ওটা কি গো? এটা মটর। আমরা মটর শাক খাই, সেই মটর শাক দেখতে পাচ্ছ। এরকম মটরের গাছ, ছোট ক্ষেত বলতে পারো। ওদিকে অনেকটা স্প্রেড করা আছে এই সাইডটা। আর এই যে সর্ষের ক্ষেতের মতো করা হয়েছে। এইদিকে পাহাড়। এটা একটা শর্টকাট, অনেকটা ঘুরে আসার রাস্তা হয় আমাদের আড্ডাহাট থেকে। এটা একটা শর্টকাট আছে যেটা গ্রামের ভিতরের পথে যাওয়া যায়, সেখান থেকেই আমরা যাচ্ছি। রাস্তার অবস্থা, পায়ে হাঁটা পথ তৈরি হয়েছে। এখানে মাচা করা আছে চাষের জন্য। কিরে, কেমন লাগছে? এখানে আমি ভাবিনি এখানে এসে মটরের আর কি দেখা পাবো, মানে মটর শাকের। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছিলাম না। সর্ষে ফুল, মটর এইসবে বুঝতেই পারছি না যে দেখা যেতে পারি। কি সুন্দর, এত সুন্দর অর্গানাইজ করে ব্যাপারটাকে রাখা হয়েছে। আর আমরা কেটে কেটে ফেলে রেখে দিই। ওইদিকে পাহাড়টা এখন একটু নেটটা কেটেছে, যার জন্য দেখা যাচ্ছে। হাওয়া কিন্তু প্রচন্ড। বাহ, ফুলটা দেখো, ডালিয়া, কিন্তু দেখতে পুরো মনে হচ্ছে কাগজের ফুল। গুগলি করে দেবো তোকে আমি। গুগলি করে দেবে? গুগলি করে দেবো, গুগলি করে দেবো, গুগলি করে দেবো, গুগলি করে দেবো। ওঠার সময় সাংঘাতিক কষ্ট হয়। আদর
আশেপাশে এখানে অনেক হোমস্টে নতুন করে হয়েছে, তো আমি সব ডিটেলসই দিয়ে দেবো। দাওয়াই পানির এই গ্রামটা অনেকটা এরিয়া জুড়ে, কারণ আমরা জাস্ট আমাদের আড্ডাহাট থেকে খানিকটা নেমেছি, আর এখনও 2.5 কিলোমিটার এখনও রয়েছে মানে গ্রামটা, এখনও নিচে অনেকটা এরিয়া জুড়ে। তো এখানে আরও একটা হোমস্টে খুঁজে পেলাম, এটার নাম আই থিঙ্ক রয়েছে দাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টে। হ্যাঁ, আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এটা ছিল। ইভেন ওই একটা হোমস্টে যেটা ওটাও ছিল এই হোমস্টেটা, তাও এখানে এখনো কাজ চলছে। আশেপাশে অনেক অনেক নতুন নতুন হোমস্টে হয়েছে। ইভেন এই যে দেখছো গ্রামে এখানে এই যে বাড়িঘরগুলো রয়েছে, এগুলো কিন্তু কিছু কিছু বাড়ি আছে প্লাস হোমস্টেও আছে। তো আমরা আপাতত আর নিচে নামছি না, আমাদের উঠতে হয়তো দম প্রায় শেষ হয়ে যাবে। আর এই যেখানে অনেক গুডলু গুডলু বাচ্চারা রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, ওরা ভীষণ কিউট। আমি একজনের ছবি দেবো আর ভিডিও দেবো, তো দেখো ওরা ভীষণ মানে নিজেদের মতো ঘুরে বেড়ায়। ওদের গায়ে এত পশম, কারণ এখানকার এরিয়াতে থাকে বলে, যার জন্য খুব খুব পশম। আমরা সবাই ঘুরে চলে এসেছি, এখানে আবার যথারীতি বৃষ্টি নেমে গেছে, তো এখন লাঞ্চ করতে যাচ্ছি নিচে। আবার বৃষ্টি, যাই হোক মোটামুটি সকালটা এনজয় করে নিয়েছি, বিকালটা ঘরেই থাকতে হবে। এই যে আমরা নিয়ে এসেছি বাড়ির থেকে লেবু, প্রতিদিন ব্যাগেই থাকে, মনে থাকে না ডালের সাথে যে খাবো, আজকে খেতেই হবে। আচ্ছা, আজকের লাঞ্চে মেনু হচ্ছে ভাত, চুড়ো আলু ভাজা, ডাল, পটলের তরকারি আর হচ্ছে ডিম কষা। পাহাড়ে বৃষ্টি মানে একটা আলাদাই সৌন্দর্য, আর তার সাথে তো মানে কি বলবো, গরম গরম চা, কফি, পকোড়া যা খাওয়া যায় সব। তবে হ্যাঁ, দিনটা একটু নষ্ট হয়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখন কি করছি সেটা দেখাই। এখন বাজে 4:38, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমরা এই 4 জন মিলে উনো খেলছি, কোনো উপায়ই নেই। আর বাবু ঘুমাচ্ছে। আমরা থাকাকালীন এখন শিল পড়ছে রীতিমতো, জানি না কতটা দেখতে পারবে, দেখো ড্রপস পড়ছে, এই দেখো সাদা সাদা শিল পড়ছে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কুড়িয়ানো কুড়িয়ানো চিল খাবো। কি খুশি, পাওয়া যাবে কিনা জানি না, কারণ অনেক ছোট। ওফ, লাভলি। এখানে শিল পড়ছে যেগুলো এত ছোট ছোট, ন্যাপথলিন শেষ হয়ে আসলে যে একদম ছোট হয়ে যায় না, পুরো এরকম, বা তোমরা বলতে পারো টিকটিকে ডিমের মতো, এতটাই ছোট। স্ন্যাক্স চলে এসেছে সন্ধ্যাবেলা, চিলি চিকেনের সাথে গরম গরম রুটি দিয়ে আমরা আমাদের ডিনার শেষ করে বাইরে অঝরে ঝরতে থাকা বৃষ্টির শব্দকে সঙ্গী করে যে যার মতো ঘুমাতে চলে গেলাম। ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা।